আজকের রান্না হচ্ছে লিটি ট্যাংরার ঝাল। তো লিটি ট্যাংরার ঝালটা কিভাবে বানানো হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে আমি এখানে নুন হলুদ মেখে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, এখানে নিয়েছি জিরা গুঁড়ো হলুদ নুন, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি ধনিয়া পাতা, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এটার নামটাই হলো লিটি ট্যাংরা, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে সবাই বলে হালওটা ট্যাংরা। মাছটা চাপা দিয়ে রাখছি, মাছটা খুব ফাটতে থাকে, সব দিকে তেল ছিটে যায়। এখানে চাপাটা নামিয়ে নিচ্ছি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আলু, চাপা দিয়েছিলাম আলুটা একটু নরম হওয়ার জন্য। তো আলুটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, আপনারা কিন্তু চাইলে আলুটা নামিয়ে নিতে পারেন। এখানে আমি আলুটা নামাইনি, এখানে দিয়ে দিচ্ছি আদা, তো আলুর সঙ্গে আদা রসুনটাও একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এখানে দিয়ে দিচ্ছি মশলা, এখানে আমি মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি।
আমি চাপা দিয়ে রাখছি, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ঠিকঠাক কষানো হবে। চাপা দেওয়াতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম। এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দেবো গরম জল। এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি। এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, এরকমই ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। আপনারা চাইলে বেশি রাখতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা উপর থেকে। এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। নামিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তো দেখুন উপরে তেল চলে এসছে, হয়ে গেছে রান্নাটা। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন।